হাই এভরিওয়ান, আই অ্যাম পূর্বা। আজকে আপনাদের সাথে একটি 1 পাউন্ড এগলেস চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আপনারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন বেকিংয়ের টিপস ও প্রবলেম শেয়ার করব। ফার্স্টে হাফ কাপ প্লাস 2 টেবিল স্পুনের মতো পাউডার সুগার নিলাম। আমার পাউডার সুগারটা বেশি ডেলা ডেলা ছিল বলে ভালো করে চেলে নিলাম, কারণ বেকিংয়ের ক্ষেত্রে চেলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এর ফলে বেকিং খুবই ভালো হয়। এরপর 1/3 কাপের মতন দই নিলাম আর 1/4 কাপের মতন অয়েল নিলাম। এরপর 3 টেবিল স্পুন 3 চামচের মতো মিল্ক নিলাম। ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর 1 টিস্পুন চকলেট এসেন্স নিলাম। যাদের কাছে চকলেট এসেন্স নেই তারা ভ্যানিলা এসেন্স নিতে পারেন। এরপর 1 কাপের মতন ফ্লাওয়ার নিলাম। এরপর 1/4 কাপের মতন কোকো পাউডার নিলাম আর 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা নিয়ে ভালো করে চেলে নিতে হবে, কারণ বেকিংয়ের ক্ষেত্রে চেলে নিলে খুবই ভালো হয়। এর ফলে বেকিং খুব ভালো হয় আর কেক বেশি স্পঞ্জি হয়। এরপর ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর 2 টেবিল স্পুনের মতো মিল্ক দিলাম। ব্যাটারটা বেশি গাঢ় লাগছিল বলে মিল্ক অ্যাড করলাম। কেকের যে ব্যাটার হয় সেখানে বেশি পাতলা হয় না, বেশি টাইটও হয় না, মিডিয়াম থাকে। তো ব্যাটারটা আরও বেশি টাইট লাগছিল বলে আমি 1 টিস্পুন মতন মিল্ক অ্যাড করলাম। ব্যাটারটা এই অবস্থায় থাকলে বেকিংয়ের ক্ষেত্রে খুবই ভালো হয়। এরপর 6 ইঞ্চ কেক টিন মোল্ডে ভালো করে ব্যাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। এরপর ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর 3 থেকে 4 বার ট্যাপ করে নেব। এরপর ভালো করে সমান করে নেব, কারণ টেরা বেঁকা হয়ে থাকলে কেক স্পঞ্জটা খুব বেশি ভালো হয় না। এরপর যারা গ্যাসে বেক করবেন তারা একটা বড় জায়গায় নিচে একটা ভারী কিছু জিনিস দিয়ে বেক করবেন। 40 থেকে 45 মিনিট বেক করবেন। আমি ওটিজিতে বেক করেছি 180 ডিগ্রি সেলসিয়াসে। 1 কাপের মতো হুইপ ক্রিম নিলাম। আর আমার কেকের ক্ষেত্রে পরে ডোম শিট পড়েছে। অনেকে ডোম শিট আর কেক এক খাবে, কিন্তু ডোম শিট আর কেক আলাদা। ডোম শিট হচ্ছে যে ভিতরের ব্যাটারটা বেশি স্পঞ্জি হয়ে গেলে ডোম শিট এসে যায়। এরপর হুইপ ক্রিম দিয়ে দিলাম। হুইপ ক্রিমটাকে একটি প্যালেট নাইফ চারিদিকে দিয়ে দিলাম। আর লেয়ারের ক্ষেত্রে ফিনিশিং ভালো না হলেও চলবে। এরপর চকলেট গানাশ দিয়ে সেম ভাবে চারিদিকে দিয়ে দিলাম।
এরপর উপরের যে ডোম শিটের লেয়ারটা মাঝখানে দিলাম, এর ফলে কেকটা বেশি টেরা বেঁকা লাগবে না আর দেখতেও ভালো লাগবে। এরপর সুগার সিরাপ দিয়ে চারিদিকে দিয়ে দিলাম। এরপর পাইপিং ব্যাগে ক্রিম নিলাম, কারণ আমার ফার্স্টে স্প্যাচুলা দিয়ে ক্রিম তুলতে প্রচুর টাইম লাগছিল বলে পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। যেখানে বেশি ক্র্যাক সেই জায়গাগুলোকে আগে ভরাট করে নিলাম। এরপর সেম প্যালেট নাইফ দিয়ে চারিদিকে করে দিলাম। চকলেট গানাশও দিয়ে দিলাম। হালকা করে হুইপ ক্রিম দিয়ে দিলাম ক্রাম কোট করার জন্য। প্যালেট নাইফ দিয়ে চারিদিকে করে দিলাম ক্রাম কোট করার জন্য। ক্ষেত্রে ফিনিশিং আনাটা খুবই ইম্পর্টেন্ট। তো ফিনিশিং আনতে অনেক কারোর বেশি টাইম লেগে যায়, আবার কেউ কেউ একবারে ফিনিশিং আনে। সবসময় ফিনিশিং আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়। ক্রাম কোট করার পর 10 থেকে 15 মিনিট, আবার গরমকালে 1 ঘন্টার বেশি লেগে যায়। এরপর হাফ কাপের মতো হুইপড ক্রিম নিয়ে নিলাম ডিজাইন আর ফাইনাল ফিনিশিং করার জন্য। ফাইনাল ফিনিশিং করার জন্য একটি পাইপিং ব্যাগে ভালো করে ক্রিম নিয়ে নিয়েছি। এবার কেকের প্রাইসের কথায় বলছি। আমি যে এরিয়ায় থাকি সেখানকার বাজেট অনুযায়ী 1 পাউন্ড চকলেট কেক 300 থেকে 350 টাকার মধ্যে। যে এরিয়ায় থাকেন সেখানকার বাজেট অনুযায়ী কেকের প্রাইস নেবেন। আমাকে যারা এই কেকটা অর্ডার করেছিল তারা বাচ্চারা, মানে কয়েকটা বাচ্চারা কেক অর্ডার করেছিল তাদের বন্ধুর বার্থডের জন্য। তো তাদের কাছে অত টাকা ছিল না, আমাকে বলেছিল 200 টাকার মধ্যে চকলেট কেকটা বানিয়ে দেওয়ার জন্য। ফার্স্টে আমি বারণ করেছিলাম অর্ডারটা নেবো না বলে, তারপর দেখলাম যে বাচ্চারা যেহেতু অর্ডার দিয়েছে এই কারণে আমি অর্ডারটা হ্যাঁ বলে দিই। এরপর চারিদিকে ভালো করে ফাইনাল ফিনিশিং দিয়ে দিলাম প্যালেট নাইফ দিয়ে। এরপর স্ক্র্যাপার দিয়ে আরেকবার ফাইনাল ফিনিশিং দিয়ে দিলাম। ভাবে চকলেটকে মেল্ট করবেন। আপনারা যারা চকলেটের পুরো রেসিপি চান, মানে গানার্সের, তারা কমেন্টে বলবেন। আপনারা দেখলেন যে আমি হোয়াইট ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং করেছিলাম। অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা করতে চেয়েছিলাম উপরে ড্রিপিং দেবো বলে, বাট ওরা যেহেতু আমাকে 200 টাকার মধ্যে কেকটা দিতে বলছে, এই কারণে ওপরে যদি আমি পুরো চকলেটের ড্রিপিং দিই তো এক্ষেত্রে আমার লস হতে পারে। এই কারণে আমি ডিজাইনটা চেঞ্জ করে পাতলা চকলেটের গানার্স ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট করেছি।
চারিদিকে ফিনিশিং দিয়ে নিলাম। চকলেট দিয়ে ভালো করে ডেকোরেট করে নিলাম। এর চকো স্টিক দিলাম। এরপর 1M নজেল দিয়ে সিম্পল একটা ডিজাইন করে দিলাম। কয়েকটা চকো বল দিয়ে ভালো করে ডেকোরেট করে দিলাম। আপনাদের মনে হতে পারে যে ভালো করে ফিনিশিং দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি আমার কাছে বেশি টাইম ছিল না, এই কারণেই আমি বারবার ফ্রিজে দিইনি, একবারেই ফ্রিজে দিয়েছিলাম। লাস্ট ফিনিশিং আমি একবারে ফ্রিজে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করার পর ফিনিশিংটা খুবই ভালো হয়েছে, সেটা আপনারা দেখতে পেলেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আরও নতুন ভিডিও আসার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে নতুন ভিডিও আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও অবশ্যই আসছে।